This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার ছবি দেখাবো আপনাদের। ফের বিজেপির কোন দলে প্রকাশ্যে আবার দক্ষিণ কলকাতাতেও বিজেপির পোস্টার অস্বস্তি। এবার বেহালার পর্ণশ্রীতে পোস্টার পড়ল বিজেপির দক্ষিণ কলকাতার জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। পোস্টারে কি লেখা? পোস্টারে লেখা, টাকা, গাড়ি, মোবাইল ফোন দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন। দক্ষিণ কলকাতায় বিজেপি কর্মীবৃন্দর নামে এই পোস্টারগুলি পড়েছে এবং এই পোস্টার আরো একবার বিজেপির অন্দলে কোন্দলকে সামনে এনে দিল। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ কলকাতায় আবারও পোস্টার অস্বস্তি। বেহালার পর্ণশ্রীতে পোস্টার পড়ল বিজেপির দক্ষিণ কলকাতার জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। পোস্টারে লেখা রয়েছে, টাকা, গাড়ি, মোবাইল ফোন দিলে দক্ষিণ কলকাতায় পদ পাওয়া যায়। দক্ষিণ কলকাতার বিজেপি কর্মীবৃন্দ তারা এই পোস্টার দিয়েছে, এমনটাই দাবি করা হয়েছে, নিচে সেটাই লেখা। দেখুন, পোস্টার নিয়ে রাজনীতি তো নতুন নয়। 26-এর আগে ধর্মের ধ্বজা তুলে ময়দানে শাসক বিরোধী, তৃণমূলের কটাক্ষকেই হাতিয়ার করে পাল্টা প্রচারে বিজেপি। হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপিকেই চাই। জোট বেঁধে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার। এমনই পোস্টার এবার পড়ল হুগলির দাঁতপুর থানার মালিপাড়ায়। পোস্টার প্রথমে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের আইটি সেল, বিজেপিকে নিশানা করে। তার পাল্টা এবার পোস্টার পড়ল বিজেপির পক্ষে। সেখানে লেখা রয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপিকেই চাই, জোট বেঁধে বিজেপিকে ভোট দিন। পোস্টারে এমন আবেদন জানানো হয়েছে। এই পোস্টার পড়েছে হুগলির দাঁতপুর থানার মালিপাড়ায়। সনাতনীরা আজকের দিনে যে জেগে উঠেছে এটা আমাদের জন্য সৌভাগ্য, এবং আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয় এটাই যে এতদিন ধরে সনাতনীরা ঘুমিয়েছে। তাই হিন্দুত্ব বোধের যে জাগরণ ঘটেছে এটা আগামী দিনে হিন্দুদের জন্য একটা বড় জায়গা এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার একটা বড় সুযোগ। হিন্দুত্ব ইস্যুকে সামনে রেখে আবারও পোস্টার বিজেপির। বিধাননগরের একাধিক জায়গায় পোস্টার সাঁটালো বিজেপি। রাজ্যে মহিলাদের নিরাপত্তা, পুলিশের সুরক্ষা, গুলি বোমা হামলা বন্ধের দাবিতে পড়ল পোস্টার। দেখতে পাচ্ছেন সেই পোস্টারের ছবি। বিধাননগরে এই পোস্টার পড়েছে। রাস্তাঘাটের যে বেহাল অবস্থা তার সংস্কারের দাবিতে আমরা প্রতিবাদ জানিয়েছি। রাজ্যে আগামী যে রামনবমী আসছে সেখানে সমস্ত হিন্দুকে এক হবার বার্তা দিয়েছি আমরা। এবং রাজ্যে পুলিশের নিরাপত্তা চাই। থানার মধ্যে পুলিশ মার খাচ্ছে, পুলিশের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে, পুলিশ থানার মধ্যে কাটছে, পুলিশকে বলছে বোমা মারুন, পুলিশকে বলছে পুলিশকে চাপকাবো। তো রাজ্যের পুলিশ প্রশাসন যদি অসুরক্ষিত থাকে তাহলে সাধারণ নাগরিকদের সুরক্ষা দেবে কী করে? 13 বছরে 3,64,00,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে। দুবরাজপুরে তৃণমূলের প্রাক্তন সভাপতিকে টাকা ফেরানোর নির্দেশ রাজ্য রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটির। 2011 থেকে 2024-এর মধ্যে চিনপাই সমবায় থেকে 3,64,00,000 টাকা সরানোর অভিযোগ সমবায়ের তৎকালীন সভাপতি এবং দুবরাজপুরের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি ভোলানাথ মিত্রর বিরুদ্ধে। সমবায়ের অন্যান্য সদস্যদের সই জাল করে টাকা হাতানোর অভিযোগ, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা ভোলানাথ মিত্র। তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন এমনটাই জানিয়েছেন তিনি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চিনপাই কোঅপারেটিভ লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটি, সেই সোসাইটিতে। এবং এই সোসাইটির প্রাক্তন যিনি সেক্রেটারি ছিলেন ভোলানাথ মিত্র এবং তিনি সাথে সাথে ছিলেন দুবরাজপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। অডিটে উঠে আসে যে তিনি প্রায় 3.5 কোটি টাকা, 3,64,00,000 টাকার মতো তিনি এখান থেকে ধাপে ধাপে তুলে নিয়েছিলেন এবং এই সমস্ত টাকা তাকে মার্চ মাসের 31 তারিখের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যের যে কোঅপারেটিভ সংস্থা রয়েছে তাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে নির্দেশিকায় জানানো হয়েছে এই টাকা তাকে ফেরত দিতে হবে। অর্থাৎ সেই টাকা যে তিনি এখান থেকে ধাপে ধাপে নিয়েছিলেন, চুরি করেছিলেন, তাদের অভিযোগ, যারা বঞ্চিত তাদের অভিযোগ, তাদের কথায় সেটা কিন্তু এক কথায় প্রমাণিত হয়ে যাচ্ছে। এবং যদিও ভোলানাথ মিত্র তিনি এই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি এই বিষয়ের সাথে কোনোভাবেই যুক্ত নন, তাকে ফাঁসানো হচ্ছে, তিনি আইনের দ্বারস্থ হয়েছেন, তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সব মিলিয়ে এখন প্রশ্ন উঠছে যে টাকা এখান থেকে চুরি গিয়েছে বা উধাও হয়ে গিয়েছে বা দুর্নীতি হয়েছে, সেই টাকা আদৌ কি যারা মেম্বার তারা ফেরত পাবে সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। কারণ আইনি জটিলতায় সেই টাকা আরও দীর্ঘদিন ফেসে যেতে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। হচ্ছে বিভিন্ন সালে
যেমন আপনার 2012-13-তে প্রায় 96 লাখ টাকা। তারপর ইনসেন্টিভ অফ মেম্বার্স, অনারিয়াম অফ মেম্বার্স, কন্ট্রাক্টার লেবার অফ এক্সপেন্সেস, এরকম বিভিন্ন ধরনের খাতে খরচ দেখিয়ে অ্যাকচুয়ালি যারা মেম্বার, যাদের পাওনার কথা তাদেরকে না দিয়ে তারা নিজেদের অ্যাকাউন্টে আত্মসাৎ করেছে। এদের সাথে আরেকজন ব্যক্তি আছে, তার নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি, সে নামটা হচ্ছে তুলসী দাস, যিনি এখন বর্তমানে ভাইস চেয়ারম্যান। উনি তো প্রভাব খাটাচ্ছেনই, প্রভাব সবসময় খাটাচ্ছেন, আমাদের বিভিন্ন মেম্বারদেরকে হ্যারেস করার চেষ্টা করছেন যাতে এই অভিযোগগুলি আমরা তুলে নিই। এবং জেলারও বিভিন্ন নেতা এর সঙ্গে যুক্ত আছেন, জেলার সবথেকে উঁচু নামি নেতারা যুক্ত আছেন। 3,64 লাখ টাকার দুর্নীতি করেছে উনি। টাকাগুলো বিভিন্ন সালে তুলেছে, একসঙ্গে তুলতে পারে নাই। 12-14 মধ্যে বেশি তুলেছে। হ্যাঁ, বেতন জানিয়েছি, কিন্তু আমাদেরকে হেরস্ত করেছে অনেক, আমাদেরকে শাসনও করেছে, মানে প্রশাসন দিয়ে করেছে, আরও মানে ভয় দেখিয়েছে। আমার মেম্বার তো এত জানতাম না, মেম্বারদের হিসেবে টাকা তুলিয়েছে, মেম্বারদিকে নিয়ে নামে একটু টাকা তুলেছে, কিন্তু মেম্বারও জানে না, কোনো মেম্বারও জানে না। আমাকে বলে কি বলছে, আমি কোর্টে গিয়েছি এইটুকু বলতে পারি, আমি আইনের দ্বারস্থ হয়েছি, আর কিছু বলবো না। আর কোর্টে যা বলবে, আমরা তো বলছি মিথ্যা, আমি বলছি মিথ্যা। পরে খবরে নজর রাখবো, পুর নিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীলের জামিনের আবেদন খারিজ। অয়নশীলের জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট। 2 বছরে 17 পুরসভার মধ্যে একটি ক্ষেত্রে তদন্ত শেষ হয়েছে। সিবিআই তদন্ত শেষ না হওয়ায় জামিনের আর্জি খারিজ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আগে জামিন পান অয়নশীল, কিন্তু পুর নিয়োগ দুর্নীতিতে জামিন না পাওয়ায় জেলেই থাকতে হবে অয়নকে। আমাদের কাছে এটাই প্রেয়ার যে আন্ডার আর্টিকেল 20 হি শুড বি ফ্রিড অন, হি শুড বি এনলার্জড অন বেল, বিকজ উনি 11 ওনাকে প্রথমে অ্যারেস্ট করা হলো স্কুল সার্ভিস ম্যাটার্সে, তারপর থেকে সিবিআই ইডি পরের পর ওনার এগেনস্টে একটার পর একটা কেস দিয়ে যাচ্ছেন, ইনভেস্টিগেশন সেভাবে কমপ্লিট হচ্ছে না। দিস ইজ আওয়ার প্রেয়ার, ওয়াই আ পার্সন শুড বি কেপ্ট ইন কাস্টাডি ফর সো মেনি ইয়ার্স অ্যান্ড মান্থস উইথাউট এনি ইনভেস্টিগেশন, প্রপার ইনভেস্টিগেশন। আর ওনাদের এভরি টাইম প্রেয়ার হবে যে এখনও ইনভেস্টিগেশন আমাদের কমপ্লিট হয়নি। তো দিস ইজ নাথিং বাট ইনফ্রিঞ্জিং সামবডিজ লিবার্টি।